হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা এবং আমার যত গুরুজন আছেন সকলকে প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিওটি এখানেই শুরু করছি। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো, তোমরা যারা কেপি এবং ডাব্লিউপি এক্সাম দিয়ে ডাব্লিউপি কনস্টেবল হতে চাও বা কেপি কনস্টেবল হতে চাও, তাই তোমাদের জন্য আজকে যে ভিডিওটি শুরু হচ্ছে সেটি হলো যে কিভাবে পড়লে, কিভাবে সময়টাকে বাঁচিয়ে নিয়ে হাতে আর মাত্র ওই 57 দিন থেকে আর 56 দিন মতো আছে। এই 56 দিনের মধ্যে হাতে সময় খুবই কম। 5 ঘন্টা থেকে মিনিমাম 7 ঘন্টা পড়লে তুমি কীভাবে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা তোমার কেপির কনস্টেবল হতে পারবে, সেইটা নিয়ে আজ কথা। আজ আমি যে টিপস বা যেভাবে তোমাকে বলবো পড়াশোনার দিকটা, তো তুমি সেভাবে যদি করতে পারো তাহলে কিন্তু তুমি একজন কেপি বা ডাব্লিউপি কনস্টেবল হতে পারবে। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ডাব্লিউপি এবং কেপি। তোমাকে কিন্তু সবার প্রথম মাথায় রাখতে হবে জেনারেল অ্যাওয়ারনেস, আর ওইদিকে তোমার রিজনিং এবং তোমার সাথে জিকেটা কীভাবে তুমি, আর সাথে এদিকে যে তোমার জিএস আছে সেগুলো তুমি কীভাবে কমপ্লিট করবে। দেখো, তোমাকে কিন্তু ওইদিকে তোমার 25টা প্রশ্ন, এদিকে 10টা প্রশ্ন, আর এদিকে তোমার 35 নাম্বার, এইভাবে তোমাকে কিন্তু 100টা প্রশ্ন দেওয়া হবে টোটাল। কিন্তু তোমার ওখানে সময় থাকবে 1 ঘন্টা। তো পার কোশ্চেন তোমাকে 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে এবং তোমাকে দেখতে হবে কি তুমি ঠিক টাইম মতো তুমি সেটাকে কমপ্লিট করতে পারছো কি না। তাই তোমাকে কিন্তু স্পিড রাখতে হবে প্রচুর, কারণ একটা প্রশ্ন সলভ করতে গেলে কিন্তু মিনিমাম 1 মিনিটে সম্ভব নয়। তো সেইভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর তোমার একটা প্যাটার্ন করে দিতে হবে কি আমাকে এইভাবে পড়াশোনাটাকে করতে হবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর আছে ডাব্লিউপি এবং কেপিতে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 10টা মতো, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো তোমাকে সেই মতো পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। আর খুবই অল্প সময় তোমাদের হাতে আছে, সেই অল্প সময়ের মধ্যে কিভাবে তুমি ডাব্লিউপি এবং কেপির একটা এক্সাম নিজের ক্র্যাক করবে সেটি যদি করতে চাও তাহলে কয়েকটা বই আছে, যেমন হচ্ছে ডাব্লিউবিসিএস, তারপরে লুসেন্ট। এরপরে তোমার যে বইটা আছে সেটা হচ্ছে তোমার সবথেকে ভালো এনসিইআরটি আছে। এবং টিপস যেগুলো আমি তোমাকে দেবো সেটি হচ্ছে তুমি যেগুলো পড়াশোনা করছো সেইগুলো কিন্তু একবার করে তুমি নিজে একটা সেলফ স্টাডি করে কিন্তু পড়াশোনাটাকে করতে পারবে। যা পড়ছো সেটাকে কিন্তু মানে তুমি কোচিং সেন্টারে ভর্তি হয়েছে, ধরে নাও কোচিং সেন্টারে তোমাকে যেগুলো পড়াশোনা করানো হচ্ছে তুমি সেইগুলো কিছুটা সময় নিয়ে তুমি বাড়িতে বসে একটু সেলফ স্টাডি করে নিলে, এভাবে কিন্তু পড়াশোনাটাকে নিজের আওতায় নিয়ে আসা যায়। এবং পড়াশোনার সাথে সাথে তুমি কিন্তু একটু কিন্তু বিশেষ করে গ্রুপ স্টাডির দিকে একটু ফলো রেখো। সেলফ স্টাডির সাথে গ্রুপ স্টাডিও কিন্তু মেনটেন করতে হবে। তো সব কিছুই কিন্তু একসাথে কিন্তু একটা সময়ের মধ্যে বেঁধে দিতে হবে, তবেই যদি তুমি কিছু করতে পারো। আর 5 ঘন্টাতে কিছু হবে না, 7-8 ঘন্টা মিনিমাম তোমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কিন্তু 7-8 ঘন্টা যদি করতে পারো তবে যদি তুমি একটা কেপি বা ডাব্লিউপির কনস্টেবল হতে পারো। কারণ ডাব্লিউপি কেপি কিন্তু বলতে যতটা সহজ ততটা তাড়াতাড়ি কিন্তু হয় না। যে কোনো কাজ তোমাকে কিন্তু, যারা দেখো ডাব্লিউপি এবং কেপির কনস্টেবল হচ্ছে নতুন যারা হয়েছো তারা জানো কি এর পড়াশোনায় কিন্তু মিনিমাম তারা 6-7 বছর ধরে করে গেছে, তবেই কিন্তু আজ ডাব্লিউপি এবং কেপি হতে পেরেছে। তো তোমাদেরকেও সেই মতোই পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে এবং ভাবতে হবে যে কোনো চিন্তা বা কোনো কিছুকে মাথায় রাখলে চলবে না। জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু খুব আসবে, ঠিক আছে। আর সেই জেনারেল অ্যাওয়ারনেসগুলো, ঠিক আছে, সেগুলো তোমাকে দেখে যেতে হবে, ভালো করে ফলো করতে হবে। কিছুটা ইউটিউব থেকেও তুমি পড়াশোনা করতে পারো, ইউটিউবের কয়েকটা আছে চ্যানেল, সেখান থেকে তুমি পড়াশোনা করতে পারো। তোমার যেটা আটকাচ্ছে তুমি সেখান থেকে ওখান থেকে ফলো করে নিতে পারো। এবং কোচিং সেন্টার যদি ঢুকে থাকো তাহলে তো খুবই ভালো, কোচিং সেন্টারে যদি ভর্তি হও আমি বলবো সবথেকে বেস্ট। আর তার সাথে তুমি এই ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। খুব তাড়াতাড়ি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হবো। তাই সকলকে ধন্যবাদ। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। অসংখ্য ধন্যবাদ। এবং এর মতোই যদি আরও ভিডিও তোমরা পেতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা, বাই বাই। আজকের মতো এখানে আমি সমাপ্ত করলাম।